ইভেন্ট ফরম করবাইছি উঠুটো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বর হচ্ছে কোরআন আর দুই নম্বর হচ্ছে হাদিস। তোমরা যদি কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং হাদিসকে ধরে রাখতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআন মানতে হবে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা কি জোরে বলেন? আল্লাহর কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন? আল্লাহর কোরআন এর গভীরতা, এর সেন্টিমেন্ট, এর গভীরতা কতটুকু আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কিতাব দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে প্রেরণ করেছি অন্ধকার থেকে লোকজনকে আলোর পথে নিয়ে আসার জন্য। তাহলে এই কোরআন হচ্ছে নূর। কোরআনটা কি বলেন? কি বলেন? কোরআনটা কি? নূর, আলো। নূর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলো। নূর শব্দের শাব্দিক অর্থ কি? তাহলে এই কোরআনের গভীরতা আজকে আমি আলোচনার মূল প্রেক্ষাপট হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। নিশ্চয়ই তাকওয়া হচ্ছে সর্বোত্তম সুউচ্চ দরজা। আমরা কিভাবে নিজেদের জীবনে তাকওয়া অবলম্বন করব? এই তাকওয়া অবলম্বন করতে হলে আমাদের কোরআন হাদিসের কতটুকু আমল প্রয়োজন, এর ব্যাখ্যা আমি প্রদান করব ইনশাআল্লাহ। তার আগে কোরআনের গভীরতা আমরা একটু পরিমাপ করে নিই। কোরআনের মর্যাদা, শান কম না বেশি? জোরে বলেন। সকল সমস্যার সমাধান দিতে পারে কি বলেন? সমস্ত প্রয়োজন আয়োজন করে দিতে পারে কোন কিতাবটি, সেটার নাম কি বলেন? বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ। পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোন পথ আছে কি বলেন? সমাধান চাবো কার কাছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran. এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা সেই কিতাব, এটা এমন এক গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। লাবিদ বিন রাবিয়া আরবের একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক। লাবিদ বিন রাবিয়া, যাকে মুখাজ্জরুম সাহাবী বলা হয়, সে যখন দেখলো যে মুহাম্মাদের উপরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে, তখন লাবিদ বিন রাবিয়া সে চিন্তা করলো কি এমন কোরআন যেটা শোনার জন্য মানুষ এত চাতক পাখির মতো বসে থাকে। মানুষ নাকি দিন দিন তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে। কি সেই কিতাব, আমি একটু দেখব। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার সাথে হা না বলবেন, আমি যা বলতে বলবো বলবেন, এতে করে বক্তার ফ্লো চলে আসে কথা। লাবিদ বিন রাবিয়া সে চ্যালেঞ্জ গ্রহণ করলো যে এটা কোন কিতাব, এই কিতাব সম্পর্কে তো আমাকে জানতে হয়, এই কিতাব সম্পর্কে তো ধারণা নিতে হয়। লাবিদ বিন রাবিয়া কোরআনের এগেইনস্টে চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করলো, হে মুহাম্মদ, আমি কোরআনের মতো একটি সূরা তোমাকে তৈরি করে দেখাবো, কোরআনের মতো একটি সূরা আমি অনুদিত করে দেখাবো। চ্যালেঞ্জ গ্রহণ করলো কিসের বিরুদ্ধে বলেন? কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করলো। লাবিদ বিন রাবিয়া সে এক নয়, দুই নয়, দীর্ঘ কয়েকদিন সে কোরআন নিয়ে গবেষণা করলো। কোরআন নিয়ে কোরআনের একটা করে পৃষ্ঠা খোলে, কোরআনের একটা পৃষ্ঠা করে খোলে, এরপর একটা করে আয়াত সে তেলাওয়াত করতে থাকে। এইভাবে একটা নয়, দুইটা নয়, বেশ কয়েকটি আয়াত এবং বেশ কয়েকটি সূরা যখন সে পাঠ করলো, এর মর্মার্থ বুঝলো, সে কোরআনের শব্দের ঝলঙ্কার, শব্দের নিপুণতা, শব্দের গভীরতা, বাক্যের অলঙ্করণ দেখে কোরআনের কাছে সারেন্ডার করলো। শেষ মুহূর্তে লাবিদ বিন রাবিয়া বলল, লাইসা হাযা কালামুন বাশার। এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে একমাত্র নাযিলকৃত গ্রন্থ। সুবহানাল্লাহ বলুন। লাবিদ বিন রাবিয়া সম্পর্কে একজন
সাংবাদিক বলেছে যে I will mention that one instance out of several to show that this book is really admired for beauty of its composers who must be allowed for Jews. A poetic saying, Hazrat Labid radiyallahu ta'ala anhu was great source of Islam. It is not unexpected, it is real truth. সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের গভীরতা কতটুকু, এই কোরআনের সেন্টিমেন্ট কতটুকু, এই কোরআনের বিশালতা কতটুকু, কোরআনুল কারীমকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তোমার মাঝে কি আছে, তুমি বলে দাও, কোরআনুল কারীম উত্তর দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কিতাব মানুষের জন্য প্রেরণ করেছি আলোকবর্তিকা হিসেবে। হে নবী, আপনি মানুষদেরকে দিনের পথে নিয়ে আসুন। আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে কিভাবে ভয় করব, আল্লাহর অনুগত রাসূলের অনুসরণ কিভাবে করব, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহর উপর ভীতি স্থাপন করেছে, এরপরে রাসূলকে নবী বলে মেনেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে কি শুধু কি তাই, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেদের জীবনে নিজেদের প্রত্যেকটা পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গাতে আল্লাহকে গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান কি দেবে কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো বান্দা আল্লাহর উপরে ভরসা স্থাপন করে, আল্লাহকে নিজেদের জীবনে রব বলে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা যদি আল্লাহকে রব বলে স্বীকার করি, আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনগুলোকে আয়োজন করে দেবেন, আমাদের সমস্ত সমাধানগুলো, সমস্ত প্রয়োজনগুলো আয়োজন করে দেবেন, সকল সমস্যাগুলো সমাধান করে দেবেন কে? তাহলে সেই আল্লাহর প্রতি আমাদের ভরসা রাখার দরকার আছে না বলেন? সে আল্লাহর প্রতি ভরসা কম থাকবে না বেশি থাকবে বলেন? আমরা সর্বাবস্থায় ভয় করব কাকে? আমাদের হৃদয়ে লালন করব কাকে? আমরা মুসলমানরা কাউকে ভয় পাই না। কাউকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আমরা মুসলমান, আমরা মানুষকে ভয় পাবো না। নাকি মেম্বার চেয়ারম্যানকে ভয় পাবেন? দেশের শাসনকর্তা যিনি তাকে ভয় পাবেন? খেয়াল করেন, পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্র, আমেরিকা, গ্রেট ব্রিটেন, রাশিয়া, উত্তর কোরিয়া, এরপরে পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তিধর, সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো যদি ন্যাটোর মতো সম্মিলিত সামরিক শক্তিধর জোট যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ কি হেরে যাবে বলেন? কারণ কি? এদের কাছে তো অ্যাটম বোম, পারমাণবিক বোম, হাইপারসনিক যুদ্ধ বিমান, এরপরে অত্যাধুনিক টেকনোলজি এদের কাছে আছে। এতেও কি আল্লাহ হেরে যাবে? জিতবে কে বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার শক্তি প্রদর্শন করেন, পৃথিবীর কোন অপশক্তি নাই ইসলামের ভিতরে উঠে দাঁড়ায়। ঠিক না বলেন? আমরা নিজেদের ভিতরে তাকওয়া লালন করব। আমরা মাথা নত করবো একমাত্র কার কাছে বলেন? আল্লাহর কাছে মাথা নত করলে কি হবে? কোরআনুল কারীম জানিয়েছেন ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরাঈল সম্প্রদায়ের কাছে ওয়াদা নিয়েছি, তাদের কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছি। কি প্রতিশ্রুতি?
প্রতিশ্রুতি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা, তারা পিতামাতার সাথে সদাচরণ করবে, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, এরপর আল্লাহর বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। ওয়াল মাসাকিনা ওয়া কুলু লিন-নাসি হুসনা, এরপরে বলা হয়েছে মিসকিন, এতিম মিসকিন যারা, তাদের সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। এটা হচ্ছে তাকওয়ার ভিত্তি। আমাদের ভিতরে যারা অসহায় দুস্থ ব্যক্তি আছে, আমরা তাদের জন্য সাহায্য করব। কি করব? তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। আল্লাহর ভালোবাসা পেতে হলে এতিম মিসকিনদের খোঁজ খবর নিতে হবে, নাকি নিজে খালি বাঁচবেন? বলেন। আমাদের দেশে বাবা মারা গেলে, মা মারা গেলে, অথবা আত্মীয় স্বজন মারা গেলে 40 দিন পর একটা খানা পিনার আয়োজন করা হয় কিনা বলেন? দেখা যাচ্ছে যে এই খানা পিনার আয়োজনটা কাদের জন্য? এতিম মিসকিনদের জন্য না। অথচ দেখবেন এখানে যদি দাওয়াত হয়, প্রথমে দাওয়াত হবে চেয়ারম্যানের, কার? এরপরে গণ্যমান্য ব্যক্তি যারা এদেরকে দাওয়াত দেবে। অথচ দাওয়াত দেওয়ার কথা ছিল কি, বাড়ির পাশে আব্দুল সাত্তার চাচা, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাকে ডাকার সময় হয় না। ঠিক কিনা বলেন? এমনকি সে যদি দাওয়াতে আসে, তার ভাগ্যে গলার কথাও জোটে না। হতভাগা মুসলমান আমরা, মানুষকে খাওয়াতে জানি না। এতিম মিসকিনদেরকে, এতিম মিসকিন যারা আছে, এদের প্রতি আমাদের সদয় হতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে তুমি মানুষের ভালোবেসে যাও। আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে তুমি মানুষের ভালোবেসে যাও। কৃষ্ণর তোকে যদি দাও এক ফোঁটা জল, বাসে যদি তাহাতেই কোন দুর্বল, তাদেরও মাঝে তারে খুঁজে পাবে, হৃদয় দুয়ার যদি খুলে দাও। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু খায়র ফিল ইসলাম, ইসলামের ভিতরে সবচেয়ে সেরা জিনিস কোনটি? প্রিয় নবী বললেন, তো তুইমুত তুআমা তাকরাউস সালাম মান লাম আ'রাফ ওয়া মান লাম তা'রাফ। বিশ্বনবী বললেন যে তুমি ক্ষুধার্তকে খাবার দিবা, এতিম মিসকিনদেরকে খাবার দিবা, এরপরে সালামের প্রচলন করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসের মধ্যে 2টা জিনিসের কথা বলেছে। কয়টা জিনিস? 2টা। এক নম্বর হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে কি দেওয়া? খাবার দেওয়া। 2 নম্বর হচ্ছে সালাম দেওয়া। আমরা ছোট বড় সবাইকে সালাম দেব। কি দেব বলেন? সালাম মানে শান্তি। ইসলাম মানে কি? সালাম মানে কি? তাহলে আমরা মানুষকে সালাম দেব। এক সাহাবী আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين فيلتقين فيتصافحان الا غفر ما قبل ان يتفرق رواه الترمذي। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দুজন ব্যক্তি এক জায়গায় দেখা করো, দুজন মুসলমান একসাথে দেখা করো, তোমরা অভ্যর্থনা বিনিময়ের জন্য নিজেদের হাতগুলোকে জড়ো করো। সুবহানাল্লাহ বলেন। মুসাফার কথা বলা হয়েছে। আমরা যখন সালাম দেব, একসাথে হাত মিলাবো, যতক্ষণ পর্যন্ত আমরা হাতটা আবদ্ধ অবস্থায় রাখবো, ততক্ষণ পর্যন্ত সগীরা গুনাহগুলোকে ডিলিট করে দেবেন তিনি কে? তার মানে আমরা সালাম দেব, ক্ষুধার্তদেরকে খাবার দেব। উকবা বিন আবু মুঈত ছোট্ট একটা রিসালাত থেকে বলছে, উকবা বিন আবু মুঈত সে একজন কাফের। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার একটা ভালো অভ্যাস ছিল, সেই তার ভালো কোনো কাজ হলেই, সুসংবাদ হলেই সে মানুষকে খাওয়াতো। কি করতো? মানুষকে খাওয়াতো। সে একবার নিয়ত করলো, এবার ব্যবসায় যদি আমার ভালো লাভ হয়, তাহলে আমি মক্কার সমস্ত গরিব মিসকিনদেরকে ডেকে ডেকে খাওয়াবো। আর সেই খাওয়ানোর প্রথম অতিথি হবে মক্কার ভিতরে সবচাইতে সত্যবাদী, মক্কার ভিতরে সবচাইতে যে মানুষটা সত্যবাদী এবং যার ভিতরে কোনো অহংকার নাই, এই মানুষটাকে দাওয়াত করে খাওয়াবো। সবচেয়ে ভালো মানুষ যাকে, তাকে দাওয়াত করে খাওয়াবো। উকবা বিন আবু মুঈত সেই বছরে সিরিয়াতে তার অনেক লাভ হয় ব্যবসাতে। উকবা বিন আবু মুঈত তিনি ব্যবসা থেকে ফিরে এসে যখন তার অনেক লাভ হয়েছে, সে চিন্তা করলো কি তার নিয়ত তো পূরণ করতে হবে। সে
রাত্রে বেলায় বালিশে মাথা দিয়ে সে চিন্তা করলো যে বর্তমান জামানায় এই মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ কে হতে পারে। তিনি দেখলেন যে মক্কার জমিনে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলুন। কাফের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে যাই হোক, আজান হচ্ছে, আমরা নামাজ পড়ে আবার আমাদের মূল আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। এভাবে সংক্ষিপ্ত ভাবে কোনো কথা বলা যায় না। আমাকে দাওয়াত করছে, আসলে একটা কথা আছে না, বাড়ির গরু উঠানের ঘাস খায় না। আমি কিন্তু আপনাদেরই ছেলে, অথচ আমি যেখানে পড়ালেখা করেছি কুষ্টিয়া, এরপর যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এগুলোতে আমার অনেক নাম ডাক আছে। অনেক জায়গায় আমি কিন্তু প্রধান বক্তা হিসেবে আলোচনা করে রাখি। আমার ইউটিউবে অনেক ওয়াজ পাবেন, কিন্তু আমি নিজেদের মানুষের স্বার্থে এই স্যাক্রিফাইসটুকু করছি। বুঝছেন ব্যাপারটা? আমি যেখানে ওয়াজ করি 5,000, 10,000, 15,000, 20,000 মানুষ থাকে,